আমার অবস্থা হতে রিয়ে কি এটা কি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ ভিডিও চ্যানেল। তোমাদেরকে স্বাগত। সো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বড়দের জন্য প্রণাম রইল, ছোটদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। সো গাইস দেখো, আমি একদমই রেডি। সো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর কী নিয়ে ভিডিওটি শ্যুট করছি তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। সো ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, ওকে? সো ভিডিওটি শুরু করার আগে আমার লুকসটাও দেখে নাও। তো আমি আমার রিং লাইট স্ট্যান্ডটা সেট করে দিই যাতে ভিডিও করতে কোনো অসুবিধা যেন না হয়। চলো, সো ভিডিওর জন্য তো আমি তো কী বলবো, আর আমার স্ট্যান্ড আর রিং লাইটটা আমি খাটের নিচেই রেখে দিয়েছি, বের করতে হবে গাইস। গাইস দেখো, আমি রিং লাইট স্ট্যান্ডটা বের করে নিয়েছি, এখানে দেখতেই পারছো তোমরা। তেরিয়ে কি এটা কি, এটা কি হলো? আমি কত কষ্ট করে এই জিনিসটা কিনেছি গাইস, এটা তো ভেঙে গেছে আমার। অন্য এখান থেকে তো নাট যেটা ছিল সেটা খুলে গেছে, আর এটা তো পুরোটাই ভেঙে গেছে গাইস। তোমরাই দেখো, আমি এখন ভিডিও শ্যুট কিভাবে করব? লাইটটা ঠিক আছে তোর? এটা তো ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু এইটার অবস্থা এমন কেন হলো? কত কষ্ট করে কিনেছি, কপালটাই খারাপ হলে যা হয়। যে কান্না পাচ্ছে খুবই। এই জমানো টাকা দিয়ে কিনে তারাই বুঝতে পারে। এগুলো দেখে ঠিকঠাকই মনে হচ্ছে স্ট্যান্ডে, শুধু এই নিচের দিকটা এত ভেঙে সেটা কিন্তু আমি অনেক কষ্ট করে কিনেছিলাম। 1000 টাকা করে সংসার চালানোর দিনও দিয়ে যায় আমাকে, ওখান থেকে টাকা বাঁচিয়ে আমি এই রিং লাইটটা কিনেছিলাম স্ট্যান্ড সহ। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আমি কি বলবো গাইস। আমি এত কষ্ট করে কিনেছি জমানো টাকা দিয়ে, এটা কেনার 1 মাসও হয়নি গাইস। এখন আমি কি করব বুঝতে পারছি। আমিও কিনে ভিডিও করে ভেবেছিলাম, এখন অবস্থা। আমি রেডিও হয়েছি ভিডিও করার জন্য, শর্টস ভিডিও দেবো বলে। এখন তো দেখতে পাচ্ছি শর্টস ভিডিওটা দেওয়া আর না দেওয়ার সমান হয়ে গেছে। আমি জমানো টাকা দিয়ে কিনেছি এটা, আমার অবস্থা। সো গাইস, আমার কিন্তু মনটা আজকে খুবই খারাপ, কারণ তোমরা তো দেখলে কষ্টে টাকা জমিয়ে কিনেছি। এটার জন্য কিন্তু আমার মানে হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া হয়ে গেছে। কিছু টাকা জমিয়ে সে টাকা দিয়ে আমি কিন্তু এটা কিনেছি। তো আজকে এই অবস্থা দেখছে, আমি জানি না কী করবো। আমি মাথায় আমার কিছু কাজ করছে না গাইস, আমার আজকে সত্যি আমার ভাল লাগছে না একদম। সো গাইস, আমার কিন্তু দিন দিন সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে। তো কেন কমছে আমি জানি না। আমি 2 বছর নয়, এখন এটা নিয়ে আমার 4 বছর হয়ে গেছে ইউটিউবে কাজ করছি, কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি, যার কারণে আমি তোমাদের জন্য লং ভিডিও শ্যুট করছি। কিন্তু তোমাদের লং ভিডিও শ্যুট করতে গিয়ে দেখো, আমি রিং লাইটটা আমার ভেঙে গেছে। তো তোমাদেরকে আমি দোষ দেবো না, কারণ আমি নিজেই যত্ন করতে পারিনি জিনিসের, এই কারণে আমার জিনিসটা হারিয়ে গেছে। সো গাইস, তোমাদেরকে বলবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর যারা আমার লং ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে থ্যাংক ইউ আমার তরফ থেকে। যে আমি একটাই কথা বলবো, প্লিজ সাপোর্ট মি। আমি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না, তোমাদের সাপোর্ট ছাড়া। তো এই সাপোর্টটা আমার খুবই দরকার, প্লিজ একটু পাশে দাঁড়াও তোমরা সবাই। সো
সো গাইস, আমার কিন্তু মনটা আজকে খুবই খারাপ, কারণ তোমরা তো দেখলেই আমার অবস্থা। আমি এই জিনিসটা কিনেছি অনেক কষ্টে, টাকা জমিয়ে কিনেছি। এটার জন্য কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া হয়ে গেছে, কারণ এটা আমি ঘরের কিছু টাকা জমিয়ে সেই টাকা দিয়ে আমি কিন্তু এটা কিনেছি। তো আজকে এই অবস্থা দেখছে, আমি জানি না কী করবো। মাথায় আমার কিছু কাজ করছে না গাইস। আজকে আমার সত্যি আমার ভাল লাগছে না একদম। এত কষ্ট করে কেনা জিনিসটা যদি এভাবে খারাপ হয়ে যায়, কার না খারাপ লাগে বলো। আর এটা কম দামি হবে ভেবে 500 টাকা দিয়েই কিনেছিলাম, 550 টাকা এটার দাম। কম দামি কেনাটাই এরকম হয়ে গেছে। এর জন্য কিন্তু আমার হাজব্যান্ডের সাথে অনেক বড় ঝগড়া হয়েছে, গায়ে পর্যন্ত হাত তুলে দিয়েছে এটার কারণে। তো গাইস, আমি ভিডিওটি এখানে শেষ করছি। আমার একদম ভাল লাগছে না, আমার মনটা খুবই খারাপ। যা বলবো, এখানেই ভিডিওটি শেষ করছি।